হ্যাঁ, আমাদের না কোথায় কি বলতেছিলাম, ভুলে গেছি। ওই আপনার 3ds ম্যাক্স কি লো কনফিগারেশনের পিসিতে চলে? তো তোমার ইন্টেল না না? না, আমার রাইজেন, এএমডি রাইজেন প্রসেসর। আচ্ছা, থ্রি আমার ম্যাক্স। গ্রাফিক্স কার্ডও নাই। ও, গ্রাফিক্স কার্ড। না, গ্রাফিক্স কার্ড হয়তো পিসির সাথে যেটুকু আছে, না নাহলে তো পিসিটা চলতো না একবারে। কিছুটা একটা আছে। তারপরে থ্রি ডিএস, যেহেতু 8 জিবি 16 জিবি র্যাম, থ্রি ডিএস ম্যাক্স সফটওয়্যারটা ইনস্টল করে দেখতে হবে। চলবে আশা করি, কাজ করতে কোন পারবা। সালে? কিন্তু কোন ভাই সালেরটা? চলবে কিন্তু স্লো অ্যানিমেশনের কাজটা চলবে। করতে পারবে না। হ্যাঁ, স্লো। কোন এক ভার্সনটা করবে ভাই? ভাই, অ্যানিমেশনের ভিডিও কাজটা দেখতে করতে পারবে না, পারবে না। মানে যদি ক্লায়েন্টকে ভিডিও দেখায় ওই ভিডিও দেখতেই পারবে না, অনেক ল্যাগ করবে। না, তা বলা যাচ্ছে না, কারণ ওটা ইন্টেল না, তো ওর কনফিগারেশনটা না চাললে আমি বলতে পারতেছি না। ঠিক আছে। রাইজেন ওইটা আমরাই চালাচ্ছি ভাই। আচ্ছা, আমরা তখন চেষ্টা করবো, ইনশাল্লাহ হবে। সমস্যা নাই, হয়তো একটু স্লো কাজ করবে, কিন্তু অ্যানিমেশনের কাজটা, গ্রাফিক্স না থাকলে অ্যানিমেশনের কাজটা করা যাবে না। বুঝতে পারলাম রাব্বি। জি। সমস্যা নাই, কাজ করার সময় সলভ করে দেওয়া যাবে ইনশাল্লাহ, যদি আমাদের সামর্থ্যের ভিতর থাকে। আর স্লো কাজ করলেও যদি কাজ করা যায়, কাজ শিখতে পারবো, সমস্যা কি? হ্যাঁ ভাই সমস্যা নেই, আমারও তো ভাই গ্রাফিক্স কার্ড নাই, হ্যাঁ, তারপরে তো ওগুলো চিন্তা নাই আমার। ঠিক আছে, শুরু করি আমরা। এখন আমরা ক্লাসে আসি, মেন ক্লাসটাই তো, শুধু কথার উপর দিয়ে চলে গেল। এখন আমাদের এরিয়া আছে এতখানে, এইটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব, কিভাবে ডিজাইন করলে ভালো লাগে সেটা আজকে দেখব। এখন কারোর আইডিয়া বলো, যে ভাই এখানে আমি ভাবতেছি এমন করলে ভালো লাগবে। আমাদের ক্রিয়েটিভিটি দেখে আজকে। ভাই প্রথমত না দেখলে মনে করেন আইডিয়া করা মুশকিল হয়ে যাবে ভাই। কেন দেখতেছ না? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো, মনে করেন আজকেই মনে করেন ফার্স্ট এইরকম মনে করেন তাও ঢুকছি আর কি। মানে ভাবো, মাথায় ভাবো, আমি এখন তো সময় দিচ্ছি। আচ্ছা, আমরা কাজ করি, ভাবো পরে ভাবো। হ্যাঁ হ্যাঁ ওইটাই। এখন এদিকে আছে 12 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। এদিকে আছে 29 ফিট 2 ইঞ্চি। আমরা এখানে দুইটা রুম দিব, প্লাস একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম ইউজ করব। যেহেতু 12 ফিট 8 ইঞ্চি আছে, আমরা আর এদিকে 29 ফিট, তাহলে 12 12 24, আর 5 ফিট। হ্যাঁ, 5 ফিট থাকবে। তাহলে আমরা অফসেট 12 ফিট নিলাম, এদিক থেকে 12 ফিট নিলাম, অফসেট 5 ইঞ্চিস। তাহলে আমাদের মাঝে গ্যাপ থাকলে কত, 4 ফিট 4 ইঞ্চি চলবে। একটা অ্যাটাচ বাথরুমের জন্য চলবে। আমরা এদিক থেকে 6 ফিট দিই, অফসেট 6 ফিট রাখি, যেন একটু সুন্দর লাগে। অফসেট 5 ইঞ্চিস, ট্রিম করে দিই। এখন যেহেতু আমাদের এই দিক থেকে উঠে এই পর্যন্ত আসতেছে, এই সাইডে আসছে কত, 12 ফিট 8 ইঞ্চি, তাহলে আমরা এই দিকে একটু 12 ফিটের মতোই রাখি, যেন রুমটা দেখতে স্ট্যান্ডার্ড একটা সাইজ পাই আমরা। আমাদের এখানে মেজারমেন্টটা থাকলো কত, 2 ফিট 10 ইঞ্চি।
আমরা এই দিক দিয়ে যাতায়াত করতে পারবো, কিন্তু দেখো যখন আমরা 2 ফিট 10 ইঞ্চি জায়গা পাচ্ছি, এদিকে জাস্ট যাতায়াত করতে পারবো। যখন আমাদের রুমে দরজা জানালা ঢোকানো লাগবে, তখন কিন্তু এই স্পেসটাতে আমরা ঢোকাতে পারবো না, তাই না? হ্যাঁ ভাই। তাহলে আমাদের কিছু একটা করতে হবে যেন এই জিনিসটা থেকে, এই জিনিসটার প্রবলেমটা থেকে আমরা সলভ করতে পারি। আমার এদিকে আছে কত, 12 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে? আর এখানে 2 ফিট 10। আমরা এদিক থেকে 8 ইঞ্চি মুভ করে দিই। মুভ এদিকে 8 ইঞ্চি। তাও দেখি প্রবলেমটা কি আমাদের সলভ হয়। 12 ফিট বাই 12 ফিট, 12 ফিট বাই 8 ইঞ্চি। এইখানে একদিক গ্যাপ থাকে 4 ফিটের, কিন্তু এই দরজাটা এখানে প্রবলেম করতেছে, তাই তো? জি। তাহলে আমরা এখানে কিভাবে ইউজ করতে পারি এই জায়গাটাকে? এইদিকেও যদি বাড়িয়ে দিই, এই দরজার জন্য এই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি না। আর একটা কাজ করা যেতে পারে, আমরা দরজার এই শেপটা মাঝে না দেখে এদিকে পিছাই নিয়ে আসতে পারি। দেখি আমরা সেটা করে দেখি কেমন হয়। বা আমরা যেহেতু সিঁড়ি দিয়ে এখানে উঠতেছি, আমাদের ল্যান্ডিং এর জন্য স্পেসটা তো এতটুকু পাচ্ছি। প্রত্যেকটা সিঁড়ির জন্য যে কলামটা ইউজ করব, তাহলে এই- এই দিক থেকে উঠে মেনলি ফাঁকা জায়গা লাগবে, এদিকে এসে আবার এদিক দিয়ে উঠবো। ও, আবার এখানে কমন শুরু করলে তো দরজাতে প্রবলেম হবে। হুম, 12 ফিট 12 ফিট যদি এই পর্যন্ত নেই, তাহলে এদিকে 11 ফিট। আমরা এদিকে কিচেন এদিক না 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 এদিকে আমরা এদিকের প্রস্থের দিকে রুমের সাইজটা একটু ছোট করে ফেলে 11 ফিট রাখি, ঠিক আছে? এটা যেহেতু শহরে অঞ্চলে, এটা ম্যানেজেবল। আমরা এদিকে যেহেতু কম হচ্ছে, আমরা প্রয়োজনে এদিকে এখন এইদিকে বাড়াই দিতে পারবো, কিন্তু দেখো এখানে মোটামুটি একটা স্পেস পেয়ে গেছে, তাই না? দেখো জি। মোটামুটি একটা স্পেস পেয়েছি। আমরা চাইলে এই রুমটা একটু, এই রুমের সাইজটা আমরা বড় করতে পারি, বা এখানে যেহেতু আমরা 5 ফিট করে একটা ভিতরে স্পেস পাচ্ছি, তাহলে একটা রুমের মাস্টার অ্যাটাচ বাথরুম হয়তো না হলেও দুইটাই কিন্তু অ্যাটাচ বাথরুম করা সম্ভব। কিন্তু আবার এদিকে দরজাতে প্রবলেম হবে না, একটা অ্যাটাচ বাথরুম থাক। এই দরজা, এই রুমটা আমরা একটু মাস্টার বেডরুম যেহেতু করতেছি, এই বেডরুমটা একটু বড় করে দেই। মুভ এতখানি না দেই, 1 ফিট।
তাহলে 11 ফিট বাই 12 ফিট, আর এদিকে 12 ফিট বাই 13 ফিট। এটা বড় 13 একটা ফিট। রুম সাইজ। হ্যাঁ, আমরা এদিকে একটা দেখি ডাইমেনশন নিয়ে দেখি এখানকার সাইজটা কত আসলো, আমরা কতটুকু স্পেস পাচ্ছি। 3 ফিট 10 ইঞ্চি, মানে একটা দরজার সমান, দরজার থেকেও বড় স্পেস একটা পাচ্ছি। স্পেস পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি, বা যেহেতু 12 ফিট বা 11 ফিট হচ্ছে, আমরা এদিকে 1 ফিট বাড়াই দিতে পারি, বা 5 ইঞ্চি 7 ইঞ্চি বাড়াই দিলে এইটা আমরা প্রপারলি ইউজ করতে পারবো। তাহলে মুভ করে দিই এদিকে। তা আগের 8 ইঞ্চিটা বাড়াই দেন। 8 ইঞ্চি বাড়াবো না? হ্যাঁ, 12 ফিট 8 ইঞ্চি আগে ছিল না, ওই 8 ইঞ্চিটা বাড়াই দেন। হ্যাঁ, করতে পারি। বা আরো একটু বড় রাখলে বড় রাখতে পারবো, সমস্যা নেই। 12 ফিট 8 ইঞ্চি 11 ইঞ্চি। এখানে এই রুমটা একটু মিডিয়াম সাইজের হবে, সমস্যা নাই। আর এটা 6 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। হ্যাঁ, আর এটা, যেহেতু এটা একদমই মাস্টার বেডরুম, সেই ক্ষেত্রে আমরা অ্যাটাচ বাথরুমটা এই মাস্টার বেডরুমের সঙ্গেই দিব, ঠিক আছে, ফ্যামিলিদের জন্য। আর জি সামনে ভাই। যেহেতু রাস্তা যাচ্ছে একটা লিভিং রুম, সেই হিসেবে ডিজাইন করব। আমরা ফ্রন্ট এলিভেশনটা পরে করব। এখন যে স্পেসটা আছে, ঠিক আছে, এইটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব কিভাবে বলো? এই জায়গাটাকে ব্যবহার করবো আমরা কিভাবে? এদিককার ধারণা কেমনে করতে হবে? আমরা তো একটা মেন্টালি বুঝলাম যে একটা ডিজাইন করতে গেলে এত দিক বিবেচনা করতে হবে, যে ভাই, আমি যখন গ্রাউন্ড ফ্লোরেও তো অন্তত একটা কিচেন রুম দেওয়া লাগে, তাই তো নাকি? গ্রাউন্ড ফ্লোর তো এটা, এখানে কার পার্কিং হবে, হ্যাঁ, একটা বুঝতে তো সাইডে পারলাম সাইডে এখন। একটা কমন বাথরুম রাখবো, প্লাস একটা রুম রাখবো যেখানে আমাদের কি বলে সিকিউরিটি গার্ডের থাকার জন্য। হ্যাঁ সেটা হ্যাঁ আমরা হ্যাঁ, ওইটাই। গ্রাউন্ড ফ্লোর ডিজাইনটা পরে করবো, আমরা এখন ফ্লোর ডিজাইন করতেছি, ফ্লোর প্ল্যানটা আগে করে নিই। আচ্ছা, ঠিক আছে। এখন বলো, এই যে জায়গাটা আছে এটা কি ইউটিলাইজ করার তোমাদের ক্রিয়েটিভিটি দেখে এখন বলো আমাদের, ভাই এটাকে যে ডিজাইন করব, এই জিনিসটা তো একটা বিল্ডিং এর রুমের জন্য লাগবেই, সেই জিনিসটা তো এখন নাই এখানে, কিভাবে কি করবো বলো? বলো বলো বলো। আচ্ছা, শোনো, তোমাদের যে চিন্তা ভাবনা, আমরা এখানে, আর একটা রুম নিতে পারি ভাই, আর একটা রুম নিয়ে ডাইনিং বা লিভিং রাখতে পারি, একটা হ্যাঁ রান্নার রুম। হ্যাঁ, আর একটা রুম নিতে পারি আমরা, আর একটা রুম নিয়ে একটা হচ্ছে লিভিং বা ডাইনিং রুম করব, হুম, আর একটা হচ্ছে কিচেন থাকবে, আর একটা বাথরুম নিব, বাথরুম, আর একটা নিব, হুম, রুম আর বাথরুমটা একটা কি করবো করবো। এটার সাথে? বাথরুম একটা না, আমরা যেহেতু স্পেস মোটামুটি পাচ্ছি, আমরা 2টা বাথরুম নেব। এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম দেব, আর একটা কমন বাথরুম দিব, ঠিক আছে। ঠিক আছে ভাই। আমরা যেহেতু এই দিক, এই রুমটা সাইজ রাখছি কত, 13 ফিট বাই 8 ইঞ্চি, এদিকে 29 ফিট আছে। এখানে একটা, এই সাইডটাতে আমরা যেহেতু রুমের ভিতর দিয়ে এখানে উঠবো, এখানে আমরা ড্রয়িং ক্যারাম হল রুম রাখবো, ঠিক আছে। এখানে একটা অ্যাটাচ বাথরুম, এখানে একটা রুম দিব, প্লাস ব্যালকনি যাবে এই সাইডে, প্লাস অ্যাটাচ বাথরুম। আর এই কর্নারে দিব আমরা কিচেন, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা সেভাবে ইউটিলাইজ করি। 12 ফিট 8, আমরা এদিকেও নেই 12 ফিট 8 অফসেট, 8 ইঞ্চেস অফসেট, 5 ইঞ্চেস। ওর নাম কি জানি, রাব্বি। রাব্বি, কিছু কি জি। বুঝতেছো? কি বোরিং লাগে? হ্যাঁ, বুঝতেছি বুঝতেছি। বোরিং লাগে? না ঠিক আছে। ভাই, এই আর্কিটেকচারাল ড্রয়িং এর আইডিয়া বাড়ানোর জন্য কি করা যেতে পারে? আর্কিটেকচারাল ড্রয়িং এর আইডিয়া বানানোর জন্য তোমার রিসার্চ করতে হবে। যত পারবে, যত ডিজাইন আছে সবসময় ডিজাইন দেখার চেষ্টা করবে, যে ফ্লোর প্ল্যান
এতখানি জায়গায় অন্যান্য ইঞ্জিনিয়ার বা অন্যান্য আর্কিটেক্ট কিভাবে ইউটিলাইজ করছে, কেমন ভাবে ডিজাইন করছে, ওইগুলা যত পারো দেখার চেষ্টা করবা, ঠিক আছে? এটা এই দেখা। আর্কিটেকচারাল ড্রয়িং কোথায় পাওয়া যায়? আমি দিব না, সমস্যা নাই। যেগুলা দিবেন ওইগুলা কি আপনার করা? আমার করা আছে অনেকগুলা, আমার প্রজেক্ট গুলো আছে, আমার পেজ আছে, যেগুলো দেখতে পারবে। আবার অনেক আছে, আমি ফেসবুকে তোমাদের লিঙ্ক শেয়ার দিয়ে দিব না, যে ফেসবুক থেকেও পাবা। অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ থেকে পেজ আছে, সব দিব না, সমস্যা নাই। এখানে আছে 16 ফিট জায়গা, তাহলে আমরা 6 ফিট করে ইউজ করি। অফসেট 6 ফিট, অফসেট 5 ইঞ্চেস। আমরা এই জায়গাটাই ব্যবহার করলাম, ঠিক আছে? এখানে আমরা একটা কিচেন ইউজ করব, প্লাস এটা ড্রয়িং কাম ডাইনিং রুম হবে। এখানে আমরা রুমের একটা ওয়াশরুমের সাইজ রাখছি 6 ফিট বাই 4 ফিট, ঠিক আছে? এটা বড় একটু স্ট্যান্ডার্ড সাইজে রাখছে, একটা ছোট হলেও সমস্যা ছিল না। আর এইখানে আমরা জায়গাটা রাখতেছি দরজার জন্য। এখানে আছে কত, 3 ফিট 10 ইঞ্চি। আর আমাদের জায়গা লাগবে কত, 4 ইঞ্চি। 3 ফিট 6 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি লাগবে। হ্যাঁ, 3 ফিট 4 ইঞ্চি লাগবে। দরজার সাইজ 3 ফিট 4 ইঞ্চি হয় ভাই। হ্যাঁ, আমাদের মেন দরজা তিন ওই ফিট চার ইঞ্চি বেডরুমের। হ্যাঁ, বেডরুমের 3 ফিট 4 ইঞ্চি হবে। ওয়াশরুমের, বাথরুমের, ব্যালকনির 2 ফিট 6 ইঞ্চি বা 2.5 ফিট, ঠিক আছে? ও সরি, জি। 3 ফিট 4 ইঞ্চি হলো এটা একটা রুম। এই রুমের সাথে অ্যাটাচ দিব এটা, অ্যাটাচ বাথরুম এটা, ঠিক আছে? অফসেট 2 ফিট 6 ইঞ্চি, এটা রাখলাম। ট্রিম 5 ইঞ্চি। এখন এটা যেহেতু কমন বাথরুম, আমরা যখন এই রুম দিয়ে ঢুকবো, এখানে হল রুম হলে এটা দরজা যদি এখানে রাখে, দেখতে কেমন দেখায় না, যে সামনে কমন বাথরুমের দরজা একদম কেমন জানি লাগে না, চোখে বাঁধে। আর এমন ভাই কিছু দেখতে খারাপ লাগবে। দেখতে খারাপ ফিল হবে না, আমরা এই জন্য এটা দরজা এই সাইডে ইউজ করব। যেহেতু এখানে আমরা একটা কিচেন দিচ্ছি, এই সাইডে ইউজ করবো যেন এই দিক দিয়ে ঢুকে এটা এই কমন বাথরুমটা ইউজ করতে পারে। এদিক দিয়ে দিলে এই রুমে যখন ঢুকবো তখন এইখানেও দরজা, এদিকে দেখতে রোহান, কেমন জানি, দেখতে বাজে লাগে। ভাই ইঞ্জিনিয়ারকে গালি দিবে ভাই।
হ্যাঁ, অল্প খরচে এরকম বাজে করে করলে অল্প খরচে সুন্দর ডিজাইনটা প্রোভাইড করাই হলো ইঞ্জিনিয়ারদের কাজ। আবার অনেক সময় ফ্লোর প্ল্যান করার পরেও ফ্লোর প্ল্যানটা চেঞ্জ করা লাগতে পারে। যখন স্ট্রাকচারাল ড্রাফটিং করব, স্ট্রাকচারাল ড্রাফটিং করতে গেলে অনেক সময় চেঞ্জ করতে হয় কি কারণে, যে ধরো বিম চলে যাচ্ছে এই রুমের মাঝ দিয়ে, কিন্তু আমরা যদি রুমটার ডেকোরেশনটা একটু চেঞ্জ করি তাহলে আমাদের বিমটা মাঝ দিয়ে না গিয়ে সাইড দিয়ে যাবে, তখন রুমের আয়তনটা বৃদ্ধি পাবে, রুমটা দেখতে সুন্দর লাগে। এটা আছে কত, 10 ফিট। আমরা এদিকে কিচেন সাইজটা একটু স্ট্যান্ডার্ড মানের বড় বড় রাখলাম। সরি, এটা বেশি বড় হয়ে গেছে। ও, এদিকে কত রাখছে, 10, তাহলে এদিকে 6 রাখলে হবে। অফসেট 5 ফিট, 5 ইঞ্চিস। আমরা এটা যে দরজাটা এখানে দিছি না, আমাদের যদি মনে হয় যে একান্তই যখন ডিজাইন করবো তখন যদি আবার একান্তই মনে হয় যে না, এদিকে যাওয়ার পরে এখানে ভালো লাগতেছে না, তখন আমরা চেঞ্জও করে দিতে পারবো। এটা তো আমাদের হাতের বিষয়, তাই না? জি ভাই। এই কিচেনটা আমরা রাখবো ওপেন কিচেন। কিচেন থাকে না অনেক সময় ইন্টেরিয়র করার সময় যে পুরা ওয়াল তুলে দিলাম, জাস্ট দরজাটা রাখলাম, কেমন লাগে? আমরা একটা কাজ করতে পারি, এইখানে দরজা রেখে এটার হাফ ওয়াল করে একটা কিচেনের মতো ওপেন ওপেন রাখবো। এদিকে দরজা রাখবো, এটা হলো এইখানে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস থাকবে, এটা ড্রয়িং স্পেস। মোটামুটি সুন্দরভাবে ইউটিলাইজ করা হচ্ছে কিন্তু জায়গাটা। ওপেন কিচেনে হাফ ওয়াল হয়? না, ওপেন কিচেন বলতে কিচেনে আমরা পুরো ওয়াল তুলে দিলে দিতে পারি, কিন্তু কিচেনটা ধরো লাক্সারিয়াস করতে গেলে অনেক সময় ডিজাইন চলে আসে যে ওপেন ওপেন রাখি। ওপেন বলতে কিচেনের দরজা কত হয় ভাই? হুম, কিচেনের দরজার সাইজ কত? কিচেনের দরজার সাইজ কমনলি নর্মাল দরজার মতো দেওয়া হয় 3 ফিট 4 ইঞ্চি। অনেকে রাখে যে না আমি এখানে দরজা ইউজ করবো না, জাস্ট খোলার জায়গাটা রাখবো, সেই সময় 3 ফিট 4 ইঞ্চির জায়গায় 4 ফিট রাখে, 5 ফিট রাখে। এটা কাজ করার সময় ডিপেন্ড করে। আমরা কমনলি রাখি 3 ফিট 4 ইঞ্চি আমরা রাখি। সেট 3 ফিট 4 ইঞ্চি। এগুলো যত রিসার্চ করবা, ক্রিয়েটিভিটি জিনিসটা কি, যত দেখবা যত রিসার্চ করবা তত জ্ঞান বৃদ্ধি পাবে। মনে করো তুমি 20টা ডিজাইন দেখলা, 20টা ডিজাইন দেখার পর 20টাকে মাথায় রাখার পর 20টা কম্পেয়ার করে একটা ডিজাইন 20টা থেকে একটু একটু করে রেফারেন্স নিয়ে নিজের মতো করে একটা ডিজাইন করবে, মনে করো ওইটা ইউনিক হয়ে যাবে। এখন আমরা এই জায়গাটাকে সুন্দর, মোটামুটি সুন্দরভাবে ইউটিলাইজ করছি। এখানে রুমে ঢুকলাম, এই দিক থেকে এই রুমে ঢুকবো। অফসেট 3 ফিট 4 ইঞ্চি। এটার দরজা কি এদিকে রাখবো না এদিকে রাখবো? ঢুকলাম ওদিকে রাখেন ভাই। ভিতরে। হ্যাঁ, উম, না না, বাইরে পাখে আপনার আপনার এতে লিভিং রুমের ওই পাশে। না, হ্যাঁ ভিতরে হ্যাঁ। রাখি। আমরা এদিকেই রাখি, কারণ আমরা যখন এখানে সোফা ইউজ করবো না ড্রয়িং রুমের জন্য, যেন এই ওয়ালটা ইউজ করতে পারি ওই টিভি রাখার জন্য, যেন এই ও ওয়ালটা ফাঁকা হ্যাঁ না ভাই। থাকে। ঠিক আছে, দেখছো কাজ করতে হলে ভবিষ্যতে চিন্তা করে কাজ করতে হয়।
জি ভাই। ইঞ্জিনিয়ারের কাজই হলো এরকম, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজে বসতে হবে। আমরা এখানে এটা দরজা এই সাইডে দিব, অফসেট 2 8 6 বাথরুমের দরজাটা রুমের মাঝে হয়ে গেল না একদম? হলে রুমের মাঝে হলে সমস্যা নাই। আমি আবার এখানে যদি এই সাইডে আমরা দরজাটা দিতাম, কমোডটা বসবে, হাই কমোডটা বসবে এই দিকে, এইদিকে দরজা দিলে তখন তখন দরজাটা খুলতে সমস্যা হবে না। আবার দরজা যদি আহ, আমরা দরজা এদিকে দিই, কমোডটা এদিকে বসাতে হবে। আর কমোডটা যখন আমরা এখানে বসাবো, তখন পাইপ লাইনটা তো মনে করো বিল্ডিং এর বাইরে দিয়ে যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তখন সমস্যা হবে। আর আমরা, এটা হলো বিল্ডিং এর সামনের সাইড, তাই না? যদি বিল্ডিং হ্যাঁ এর সামনের সাইড হয়, আমরা কমোড যদি এদিকে দিই, পাইপ যদি, এখন ওয়াশরুমের পাইপ তো যাবেই, তাই না? পাইপটা যদি সামনে দিয়ে দেই, হ্যাঁ দেখতে বাজে লাগবে না? হ্যাঁ। অনেক বিল্ডিং এ দেখবা যে আগে যেরকম ডিজাইন করছে, দেখবা যে পাইপ সামনে দিয়ে দিচ্ছে, দেখতে বাজে লাগে। আমরা এটা করব না, কমরটা এখানে দেবো। কিন্তু যখন ছাদের দিব, তখন এখানে পাইপ দেওয়ার জন্য একটা জায়গাটা ওপেন স্পেস রাখবো, দিয়ে এই দিকে ওয়াল তৈরি করে দেবো, এটা ফাঁকা থাকবে হোলের মতো। তখন পাইপটা এটার ভিতর দিয়েই, বিল্ডিং এর ভিতর দিয়েই পাইপ বের হয়ে চলে যাবে, বাইরে থেকে কখনো দেখাই যাবে না। ও, ঠিক আছে। কিছু কিছু ট্রিক্স আছে, এগুলো বিল্ডিং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এখন ফ্লোর প্ল্যানটা তো হলো, রাইট? ধরো এটা কিচেন গেল, এটা অ্যাটাচ বাথরুম, এটা কমন বাথরুম, এটা ড্রয়িং স্পেস, এটা ডাইনিং স্পেস, এটা একটা রুম। এই যে রুম আছে, এই রুমের সাথে কোনো অ্যাটাচ বাথরুম দিই নাই, এই রুম ওয়ালা মানুষ এই রুমটা ইউজ করবে। কিন্তু আমরা যে রুম গুলো দিলাম, রুমের সাথে তো আমার একটা ব্যালকনি অ্যাটলিস্ট ইউজ করা উচিত। জি। জি ভাই, ওইটা তো দেয়া হয় নাই। এখন আমরা ব্যালকনি ইউজ করবো, এই দিকে একটা ব্যালকনি দেবো, প্রত্যেকটা এই রুমের সাথে ব্যালকনি দেবো, এই রুমের সাথে ব্যালকনি দেবো। এখন এই রুমের সাথে আমরা ব্যালকনি ইউজ করতে পারবো, কিন্তু যদি আমরা দেখি যে পাশে একদম গা ঘেঁষে বিল্ডিং আছে, যে তখন বিল্ডিং হ্যাঁ একদম গা ঘেঁষে বিল্ডিং আছে, এদিক থেকে রোদ আলো বাতাস আসার কোনো সম্ভাবনা নাই, আমার তো হুদাই এদিকে জাস্ট ব্যালকনি দেওয়া হবে, তখন তো এই ব্যালকনিটার কোনো লাভ হবে না। কিন্তু আমরা এখন জি অ্যাজিউম করে ভাই। নেবো যে এদিকে ফাঁকা স্পেস, এদিকে জানালা প্লাস একটা ব্যালকনি ইউজ করবো, ঠিক আছে? হ্যাঁ হুম। ভাই। আজকের ক্লাস, তোমাদের ওইখানকার কি অবস্থা সাইক্লোনের? নাই ভাই, এগুলো কারেন্ট টারেন্ট কিচ্ছু নাই। বৃষ্টি হইলো, একটু বাতাস হইলো, নাই আইপিএস টাইপের সব বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আজকে আপাতত এটাই রাখি, ঠিক আছে? আমার একটা কাজ পড়ে গেছে তো, দিতে যাচ্ছি এখানে। ভাই, লিমন কথা করছে কিন্তু আনমিউট করে কথা করছে। আজকে যাই হোক, আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি, আমারও একটা পার্সোনাল অন্য একটা কাজ পড়ে ভাই, গেছে, কাজটা শেষ করি, ঠিক আছে? ভাই এরকম একটু থাকেন, একটু একটা স্ক্রিনশট মারে নি। সমস্যা নেই, আমি স্ক্রিনশট আমি নিজে দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা ভাই। আচ্ছা। আর ভাই, যে ভিডিওটা রেকর্ড হয় ওগুলো গ্রুপে দিলে একটু সুবিধা হইতো আমাদের কাজ করতে। ওইটা নিয়ে মনে কাজ করেন। করতেছি, ভিডিও এটা একটু এডিট করাতে হবে, তো এই জন্য আমি আর কি দেই নাই। দিয়ে আচ্ছা দিব আহ, না, সমস্যা নেই। রেগুলার ক্লাস করতে থাকো, ভিডিও পেয়ে যাবে। তাহলে আচ্ছা, তোমরা আচ্ছা ভাই। স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে নাও।
হ্যাঁ দিছি ভাই ভাই। একটু ডাইমেনশন গুলো বাইর করে দিলে ভালো হইতো। ডাইমেনশন কালকে দিতে লাগবে পড়বে, এখন ডাইমেনশন দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই। রাব্বি, কথা বুঝছো? জি ভাই। হ্যাঁ, বলো কেমন লাগলো? দাঁড়া, আমরা ভিডিওটা অফ করি। ভালোই লাগলো।